عليه ربه والملائكة وصلى وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا ثم قال أيضا في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم وعلى آل سيدنا فإنه شمس فضلهم كواكبها يظهرن أنوارها للناس في الظلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم اللهم صل على سيدنا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بالجمال أسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بالجمال أسنت جميع خصاله صلوا শ্যামলী শাহী মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত 15 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ এম এ তাহের সাহেব, সভাপতি শ্যামলী শাহী জামে মসজিদ কমিটি, সম্মানিত ইমাম এবং খতিব, প্রিয় মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুজুদ শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ দয়া করে মায়া করে আমাদের আত্মাগুলি দুনিয়াতে মুসলমানে করে পাঠিয়েছে। এমন মুসলমান জাতি ছাড়া আল্লাহর সঠিক পরিচয় কোনো জাতি পায় নাই। একমাত্র জাতি এতেকাদি শিরিক করে না, সেই জাতির নাম মুসলমান। এতেকাদি শিরিক করে না, সেই জাতির নাম কি? মুসলমান। এবং আল্লাহর পরিচয় মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি সঠিকভাবে পায় নাই। Instead of worshipping one true God,
worshipping endless incarnation of God, God becoming man, women, elephants, snakes, monkeys, cows, rat and what not. আমরা দেখতে পাই। আমাদের পাশেই একটা বৃহত্তর দেশ ভারত, 100 কোটি হিন্দুর বাস। এক আল্লাহকে বাদ দিয়ে দুর্গা, কালী, সরস্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মী সেখানে শেষ নয়। সাপের পূজা, হনুমানের পূজা, হাতির পূজা, লিঙ্গের পূজা, তারপরে ইঁদুরের পূজা, গরুর পূজা। Any damn thing they find something special, they are considering them as God. এই অবস্থা। বুদ্ধিস্ট তো খোদাই বিশ্বাস করে না। বৌদ্ধ ধর্মের মধ্যে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, এটা মনে রাখবেন। বৌদ্ধ ধর্মের মধ্যে আল্লাহর কোনো অস্তিত্ব স্বীকারই করে না তারা। তারা গৌতম বুদ্ধকে খোদা বানাইছে। গৌতম বুদ্ধ কোথাও এই কথা বলে না আমি খোদা, বাট দে আর কনসিডার হিজ গড। এটা খ্রিস্টানদের মধ্যে ঈসা আলাইহিস সালামকে এক দল বানাইছে খোদা, আরেক দল বানাইছে খোদার পুত্র। কথাগুলি অনেক নতুন কথা, শুনবেন বুঝবেন। আমাদের দেশে এক শ্রেণীর মৌলবীরা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, আছে কিনা? You must take the rubbish out of your head. এটা এগুলি পেট আর পকেটের পাগল। এদের মধ্যে লেখাপড়া গবেষণায় কিছু নাই, শুধু আব্বা জাব্বা আছে, ভিতরে কিছু নাই। And they know how to collect the money from the people's pocket very well, very trained uncle, very trained. মানুষের পকেটের পয়সা কিভাবে নিয়ে আসতে হয় এই ব্যবসাটা তারা ভালো বোঝে। এই ব্যবসাটা তারা ভালো বোঝে। দেখেন এক একজনের বাড়ি ঘর, গাড়ি বাড়ি, 1 টাকা জাকাত দেয় না। বহু বড় বড় হুজুর আছে, তাদের 1 টাকা জাকাত দেয় না, কিন্তু 2-3টা বাড়ি ঢাকা শহরে, গাড়ি 3-4টা, জাকাত দেয় না তারা। কি অবস্থা তাদের দামে। এবং আমি তো বলি সাধারণ মুসলমান বহু আগে বেহেশতে চলে যাবে। এই সমস্ত এতিমের টাকা খাইয়া, মাদ্রাসার টাকা খাই যে মৌলবীরা আছে, কাল কিয়ামতে তাদের দেখা হবে। সাধারণ মুসলমানগুলি যখন ভয় পাইছে, আল্লাহ রাস্তায় চলে আইছে, সব ত্যাগ করে দিছে, এদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে। আমার সাথে এক সময় আরব ওহাবিদের সাথে লেগে গেল। ওই দেশে আমি ছিলাম, রিয়াদ ইউনিভার্সিটিতে আরবি ভাষা সাহিত্যে লেখাপড়াও করছি, ইমামও ছিলাম আমি সৌদি আরবে। আমি জিজ্ঞাসা করলাম, কোরআন হাদিস দিয়ে একটা দলিল দাও ঈদে মিলাদুন নবী করা না জায়েজ, হারাম। একটা দলিল, একটা আয়াত দাও কোরআন শরীফ থেকে, একটা আয়াত দাও যে ঈদে মিলাদুন নবী করা যাবে না। একটা হাদিস দাও ঈদে মিলাদুন নবী করা যাবে না। আর কোনো কথা কয় না। রসুলের জমানায় ছিল না। আরে বেকুব, রসুলের জমানায় কওমি মাদ্রাসা ছিল নাকি? আলিয়া মাদ্রাসা ছিল নাকি? রসুল সালাম এই মাইক ছিল নাকি? এসি ছিল নাকি? রসুল ইসলাম ইমাম সাহেবরা পয়সা নিছে নাকি? ওয়াজ করে পয়সা নিছে নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমা নামাজ পড়ে পয়সা নিছে নাকি? বুখারী শরীফ পড়ে পয়সা নিছে নাকি রসুলের জমানায়? তো এটা কার জমানা? আমরা তো নবীর জমানায়। আমাদের নবী তো তিনি, জমানা তো তার। এইটা তার নাকি? বলেন না, জোরে কথা বলেন না। আমি কোরআন শরীফ কিরা বলেন, যারা এর বিরুদ্ধে কথা বলে, পেটের আর পকেটের পাগল যে মৌলবীগুলি আছে আমাকে বাংলাদেশে, জাকাত, ফিতরা, মান্নত, কাফারা, কুরবানি, চামড়া, হ্যাঁ, লাশের বাক্স পর্যন্ত খেয়ে ফেলে। লাশ খাওয়া যায় জলে, ওইটাও খেয়ে ফেলতো নিয়ে মাদ্রাসা। এই অবস্থা, বাক্স ছাড়ে না, বাক্স এটা আমাকে। কি কব, এই সময় নির্লজ্জ কারবার গুলি শুনে খারাপ লাগে। এটা তারা কোনোদিন দানের ব্যাপার চিন্তা করে না, খালি নেওয়ার ব্যাপারে চিন্তা করে। আপনারা দিবেন, তারা খাবে, তারা দান করবে, এই চিন্তা তারা কেউ করে না। এই অবস্থা বহু আছে ঢাকা শহরে, আমি নাম নিতে চাই না, আপনি কথা বুঝবেন। এটা চ্যালেঞ্জ করলাম আরবি শেখ রে, সৌদি বড় ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর। আমি বললাম মিলাদুন নবী করার না জায়েজ, এর পক্ষে কোরআনের একটা আয়াত বলেন। কথা বলতে পারে না, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, এটা করতে যাবে। আমি বললাম বেকুব, আনফরচুনেটলি আমি বলতেছি, জাহেল বলতেছি, লা তাফহাম। আমি কিন্তু বুঝো না কথা। হারাম কোনটা? খ্রিস্টানরা 25শে ডিসেম্বর আসলে এক দল পালন করে মিলাদুল্লাহ, আরব দেশে, লেবানন, জর্ডান, ইরাক, মরক্কো, মিশর, বিভিন্ন জায়গায় তারা খ্রিস্টানদের এক দল, যারা ঈসা আলাইহিস সালামকে খোদা বলে, জিসাস ইজ গড, জিসাস ইজ লর্ড, তারা 25শে ডিসেম্বর আসলে পালন করে মিলাদুল্লাহ, খোদার জন্মদিন পালন করে। এটা হারাম। আরেক দল পালন করে মিলাদ ইবনুল্লাহ, আল্লাহর পুত্রের জন্মদিন। কারণ খ্রিস্টানদের মধ্যে একটা দল বিশ্বাস করে জিসাস ইজ দ্য অনলি বিগটেন সান অফ গড, বিগটেন নট মেড। ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর জন্ম দেওয়ার সন্তান। ওরা পালন করে খ্রিস্টানরা আল্লাহর জন্মদিন, আল্লাহর পুত্রের জন্মদিন।
আল্লাহর কোনো জন্মদিন নাই, আল্লাহর কোনো পুত্রের জন্ম নাই, পুত্র স্ত্রী স্বামী সন্তান নাই। কি বলেন ঠিক না? লাম ইয়ালিদ, he does not beget and is not begotten, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, there is none like unto him। আর আমরা পালন করি মিলাদুন নবী, নবীর জন্ম আছে কিনা, আগমন আছে কিনা। কোন জায়গার মশলা, কোন জায়গায় দেশে ফতোয়াবাজরা ঢুকাই দিচ্ছে। কোথায় আল্লাহর জন্মদিন, কোথায় আল্লাহর পুত্রের জন্মদিন। আল্লাহর জন্মদিন তো নাই, পুত্রের জন্ম, আল্লাহর পুত্রও নাই, কন্যাও নাই, স্ত্রীও নাই। খ্রিস্টানরা পালন করে সেটা। আর আমরা পালন করি মিলাদুন নবী, নবীর জন্ম আছে কিনা, আগমন আছে কিনা। যত নিয়ামত পৃথিবীর মধ্যে আছে, চোখ নিয়ামত, হাত নিয়ামত, দাঁত নিয়ামত, পাও নিয়ামত, স্বামী নিয়ামত, স্ত্রী নিয়ামত, মা বাপ নিয়ামত, হোয়াট ইজ অ্যারাউন্ড আস ইন দিস ওয়ার্ল্ড, আশেপাশে যা আছে সবই আমাদের নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত ছিল আমাদের নবী। আন-নিমাতুল কুবরা আলাল আলাম ফি মাউলিদিস সাইয়্যিদিল আনাম। আমার নবী একমাত্র ইবলিস এবং তার আশিকরা ছাড়া মিলাদুন নবীর বিরোধিতা করতে পারে না। দলিল আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা হাফেজ ইবনে কাসির লিখে গেছেন, ইসলামিক ফাউন্ডেশন আরবি কিতাবটা আছে দেখেন, তাফসীর ইবনে কাসির যিনি লিখেছেন তার আরেকটা কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া। ইবলিস জীবনে 3 বার চিৎকার করে কেঁদেছিল। কয়বার? প্রথম কোন দিন? যেদিন সিজদা না করার কারণে জান্নাত থেকে বহিষ্কার করা হলো। দ্বিতীয় কোন দিন? ঈদে মিলাদুন নবীর দিন ভোরবেলা, ইবলিসের ব্যবসা শেষ হয়ে যাবে, রহমতুল্লাহ এসে গেছে। তৃতীয় কোন দিন? যেদিন সূরা ফাতিহা নাজিল হয়েছে আল্লাহর প্রশংসা নিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক। এই 3 দিন ইবলিস জীবনে চিৎকার করে কেঁদেছে। একমাত্র ইবলিসের আশিকরা ছাড়া ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করতে পারে না। কোন মৌলবী কোথাও কথা বলে যে হুজুর আপনার বাবার কথা তো শুনিনি, আপনার কথা শুনে কোরআন আয়াত দেন যে আল্লাহ এত আয়াত নাজিল করলেন, 6666 আয়াত নাজিল করলেন। মদিনার ওয়াহাবী মৌলবীকে বললাম, প্রফেসর সে, আমি বললাম যে আল্লাহ এত আয়াত নাজিল করলেন, একটা আয়াত নাজিল করতে পারতেন না? হে আমার বান্দারা, ইমানদাররা, তোমরা নবীর জন্ম আলোচনা করো না। এরকম কোন আয়াত আছে? নিষেধ করছে কোরআন শরীফে। লক্ষ লক্ষ হাদিস, সিয়াসতের মধ্যে হাজার হাজার সহিহ হাদিস আছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে এত কথা বললেন, একটা কথা বলতে পারলেন না, হে আমার সাহাবীরা, তোমরা আমি নবীর জন্ম আলোচনা করো না। তা যেটা আল্লাহ নিষেধ করে নাই, নবী নিষেধ করে নাই, মুহাম্মদপুরে কোনো পাতি মৌলবী নিষেধ করলে ইসলামী শরীয়তে ওইটা নিষেধ হয় না। শরীয়তের মূল মাপকাঠি হলো কোরআন এবং সহিহ হাদিস। আল হালালু মা হালাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল হারামু মা হারামাল্লাহ। হালাল ওইটা যেটা আল্লাহ এবং তার রাসূল হালাল করছে, হারাম ওইটা যেটা আল্লাহ এবং রাসূল হারাম করছে। নতুন করে পৃথিবীতে কোনো মাওলানার কোনো কিছু হালাল হারাম করার ক্ষমতা নাই। আমরা তো রাসূলের মিলাদুন নবী নামে 1000 পাউন্ডের কেক একটা নিয়ে 200 মোমবাতি জ্বালাইয়া হ্যাপি বার্থডে টু ইউ এগুলি করতেছি না। আমরা কোরআন হাদিস থেকে আমার দয়াল নবীর জন্মকালীন ঘটনা, তার লাইফ এন্ড ওয়ার্কস এন্ড হিজ অ্যাচিভমেন্ট এবং আমাদের জন্য মুক্তির পথ, এই সমস্ত আলোচনা করতেছি তার জীবন থেকে। এটা তো অফুরন্ত সোয়াব 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 সোয়াব। সুকৌশলে এই প্যাকটার পকেটের পাগল যে মৌলবীরা আছে এটাকে আউট করে দিচ্ছে। সুকৌশলে নবীর প্রতি দুরূদ পড়ে না, দেখবেন দুরূদ নাই, সালাম তো দেয় না। সালাম দেয় কারে? বড় সামনা দিবে যে কোরবানি আইসা আসসালামু আলাইকুম রিসিট বের ধরাই দেয়, আছে কিনা? রমজানের শেষে যাকাত ফিতরার জন্য সালাম দেয়। তো রাসূলকে মহব্বতে তারা সালাম দেয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন একটা কাজ, আল্লাহ নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেয় না। আল্লাহ বলে আমি একটা কাজ মহব্বত করে আমার দোস্তের জন্য করি, সেটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। Verily Allah and his all angels send blessings to his prophet. Ya ayyuhallazina amanu, O those who have faith, sallu alayhi, send blessings to him, wa sallimu taslima, and salute him with all due respect. সেলুট বসে দেওয়া যায় না, সেলুট শুয়ে দেওয়া যায় না। আব্দুল্লাহ ইউসুফ আলী বলেন রাইজিং আপ ইজ এ মার্ক অফ রেসপেক্ট। দাঁড়ানো হচ্ছে নবীর মহব্বতে দাঁড়ানো, সম্মান দেখানো। সেলুট শুয়ে দেওয়া যায় নাকি? বলেন না, কেউ কেউ আছে না শুয়ে সেলুট দিচ্ছেন, আপনি বসে বসে সেলুট দেওয়া যায় নাকি? রাইজিং আপ ইজ এ মার্ক অফ রেসপেক্ট। আব্দুল্লাহ ইউসুফ আলী ট্রান্সলেশন দেখে দাও। ওভারওয়েলমিং মেজরিটি স্কলার্স অফ ইসলাম they recognize text translation and commentary given by Abdullah Yusuf Ali is most accurate, authenticate. সেটা লেখা রাখছে ব্র্যাকেটে, রাইজিং আপ ইজ এ মার্ক অফ রেসপেক্ট। দাঁড়ানো হচ্ছিল তার মহব্বতের, সম্মানের জন্য। কোন জায়গার ফতোয়া কোথায় দিয়ে কি কইতেছে মানুষকে বিভ্রান্ত। এই যে বিভ্রান্ত জায়গায় জায়গায় মূল রুট হয়েছিল এই ওয়াহাবিদের আকীদা সারা বিশ্বে ছড়ে যাওয়ার কারণে। আমি তো মনে করি 50 বছর যদি আমরা নরমালি আর 50টা বছর ব্রিটেনে আমরা যদি ইসলাম প্রচার করতে পারতাম, ব্রিটেনে মুসলমান হয়ে যাইতো 50-এর উপরে, 50%-এর উপরে। এইভাবে ঘরে ঘরে মুসলমান হইতেছিল। এই ইহুদিদের চক্রান্তে আর খ্রিস্টানদের, ইহুদিদের চক্রান্তে
বিশেষ করে ইসরায়েলের যেটা আছে মোসাদ আর হলো সিআইএ এর চক্রান্তে এই মুসলমানরা এই গলায় জবাই করে হত্যা একমাত্র হত্যার এই রাস্তা নিয়ে আসছে। এটা ইহুদির এজেন্ট যারা আছে এই কাজ করছে। এই যে আবু বকর আল বাগদাদি, সে একজন ইহুদি, পাগড়ি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে বসে, সে এক ইহুদি, সে ইরাকে জন্ম। তার বাপ সাদ্দাম হোসেনের সময় তার বাপরে জেলে যায়, জেলে সে মারা যায়, পরবর্তী ইসরায়েলে পলা যায়, ইসরায়েল থেকে সে আমেরিকা যায় সিআইএর সাথে গোপন টাকা পয়সা আইনা, এইভাবে সে একটা আইএস নাম দিয়া, যে নাকি নাসিরউদ্দিন আল বাগদাদি না আবু বকর আল বাগদাদি তার নাম, রাকা শিমন প্যারিস তার অরিজিনাল ইহুদি নাম। আমি তো সারা দুনিয়া 5টা মহাদেশে ইসলাম প্রচার করছি, আমি তবলিগ করি ভাই অমুসলিমদের কাছে। মুসলমানের কাছে হবে তালিম, জিকির, ওয়াজ, মাহফিল। মূল ইসলামের তাবলিগ হবে 500 কোটি বিধর্মী যারা ইসলামের দাওয়াত পায় নাই তাদের কাছে। কিন্তু বন্দুকের ব্যারেল ঘুরাই দিচ্ছে, যেখানে ফায়ার করার কাম সেখানে কেউ যায় না, কেউ। এটা তালিম, এটা তাবলিগ নয়, তালিম। আসেন ভাই নামাজে যাই, আসেন ভাই সূরা কেরাত ঠিক করি, এটা তালিম। তাবলিগ হবে অমুসলিমদের কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ 13 বছর মক্কায় তাবলিগ করেছেন মক্কার কাফের মুশরিকদের কাছে। কোরআন দলিল, আল্লাহ করে বলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে আমার নবী, হে আমার রাসূল, আপনি আপনার নিকটবর্তী আত্মীয়স্বজনকে সতর্ক করেন, তাদের কাছে কালেমার দাওয়াত দেন। আমার দয়াল নবী মক্কা শরীফে অলিতে গলিতে পাহাড়ে মক্কাবাসীকে ডেকে বলতো, ইয়া মাশারাল কুরাইশ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মক্কার কাফের মুশরিকরা, যদি আমি তোমাদের ভাই ভাতিজা, তোমরা এই কলেমা পড়ে যাও, জান্নাতের গ্যারান্টি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিচ্ছি তোমাদের নাজাতের। কলেমাটা পড়ে যাও। রাসূল ইসলাম 13 বছরে কতজন? 70 না 73 জন মুসলমান করলেন 13 বছরে। তারপরে মদিনায় চলে গেলেন আল্লাহর নির্দেশে। সেখানে যাইয়া মক্কার ইহুদি খ্রিস্টানদের, মক্কায় বাস করতো কারা? ইহুদি এবং খ্রিস্টানরা। মক্কায় বাস করতো মূর্তি পূজারুকরা, মূর্তি পূজারীরা মক্কায় বাস করতো, মদিনায় বাস করতো ইহুদি খ্রিস্টানরা। কারা? আউস আর খাজরাজ। হ্যাঁ, আউস খাজরাজ ইহুদিদের বংশ এরা। জিজ্ঞাসা, আল্লাহ বলেন, হে নবী আপনি এদের কাছে কালেমার দাওয়াত দেন। কোরআনে আয়াত নাজিল হলো, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া আহলাল কিতাব, হে মদিনার ইহুদি নাসারা আহলে কিতাবরা, তোমরা যারা আছো, তাআলাও 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 ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, কাম টু দ্য কমন টার্মস অ্যাজ বিটুইন আস এন্ড ইউ, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, উই ওয়ারশিপ নান বাট আল্লাহ, ওয়া লা নুশরিকা বিহি শাইআ, ওয়া উই অ্যাসোসিয়েট নো পার্টনার্স উইথ হিম, ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, and we do not take from among ourselves lords and patterns other than Allah. Fa in tawallaw, but if they turn back, fakul shadu bi anna muslimun, at least you tell them we are Muslims, we have submitted our will to the will of our Lord. কোরআন বলে আমার নবী মক্কায় মূর্তি পূজারীদের কাছে কালেমার দাওয়াত দিচ্ছে। কোরআন বলে আমার নবী মদিনায় ইহুদি খ্রিস্টানদের কাছে কালেমার দাওয়াত দিচ্ছে। রাসূলুল্লাহর সেই তাবলীগ বন্ধ। রাসূলুল্লাহ জীবনে জীবদ্দশায় আবিসিনিয়ার খ্রিস্টান রাজা নাজ্জাশীর কাছে ডেলিগেশন পাঠাচ্ছে, চিঠি লেখা। একদল আবার রাসূলুল্লাহকে মদিনার রাষ্ট্রপতি বানাইতে চেষ্টা করে আমাদের দেশে। আছে কিনা এরকম? জোরে কথা বলেন না। আল্লাহ কোশ্চিন কালো মুহাম্মদ রাসূলুল্লাহকে মদিনার মতো একটা ছোট্ট শহরের রাজা রাষ্ট্রপতি বানানোর জন্য পাঠান নাই। আল্লাহ তাকে পাঠাইছেন সমস্ত মানব জাতির মুক্তির জন্য। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা, উই হ্যাভ নট সেন্ট ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাট ফর হোল অফ ম্যানকাইন্ড, বাশীরা as a giver of glad tidings, ওয়া নাযীরা as an warner, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, the bulk of mankind, the majority people of the world today still do not know. হে নবী, আপনাকে পাঠাইনি, সমস্ত মানব জাতির মুক্তির জন্য আমি পাঠাইছি। আরেক দল বানাইছে মদিনার রাষ্ট্রপতি। কোথায় আছে? কোরআন শরীফে কোথায় আছে রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্রপতি হওয়ার জন্য আসছেন? কোরআন হাদিসে কোথায় আছে রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্রপতি হওয়ার জন্য আসছেন? কোরআনে আল্লাহ বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি মদিনার শরীফের রাষ্ট্রপতি হওয়ার জন্য আসেন নাই। যত চিঠি দিয়েছেন বিধর্মীদের কাছে ইসলামের দাওয়াত দিয়া, তিনি কোথাও লেখা নাই আনা ফাকামাতু রাইসুল মদিনা, আনা রাইসুল উজারাল মদিনা, আনা জালালাতুল মালিকাল মদিনা, আমি মদিনার প্রকমশালী বাদশা লিখছি, বা আমি মদিনার প্রধানমন্ত্রী লিখছি, মদিনার রাষ্ট্রপতি লিখছি। প্রত্যেকটা চিঠিতে বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় তিনি লিখছেন মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চিঠি যাচ্ছে অমুক রাজার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের তো মূল ব্যারেল ঘুরে দিছে। দিনের তাবলীগ, আসল যে তাবলীগ সেটা নাই, এখন তো তালিম। খুব আরাম লাগে মাশাআল্লাহ। আমার একজন বুড়া কয়, হুজুর পিকনিকের মতো লাগে, এক এলাকা যাই বাজার টাজার করি খাই রান্না করে, পিকনিকের মতো লাগে। বুড়া মানুষের পিকনিক পার্টি, মুসলমান খারাপ হয় না।
আই এম নট এগেইনস্ট দেম, বাট আসল মেসেজ তো যায় না। 100 কোটি হিন্দুর মাস ভারতে, 100 কোটি। খাজা গরিবে নওয়াজ এই দেশে আসার কারণে, ওইদিকে আসার কারণে আজকে 30 কোটি মুসলমান। খাজা গরিবে নওয়াজের পরে সে তবলিগের হয় নাই। বাংলাদেশে শাহজালাল, শাহপরান, মহসিন আউলিয়া, গরিবুল্লাহ শাহ, শালী বগদাদি শাহ, আব্দুর রহমান গঞ্জরাজ বগদাদি, ফরিদপুরে খুল্লা খান জালালি, বগুড়া মাইসার বলকি, রাজশাহী শাহ মকদের মধ্যে এই সমস্ত ওলি আল্লাহরা আসার কারণে আমি তো চ্যালেঞ্জ করে বলি, সারা দুনিয়ায় কথা বলা। আমি ঘরের কোনার আন্তর্জাতিক নেয় না, আন্তর্জাতিক কইতে লজ্জা লাগে। গ্রামে গ্রামে ঘুরে সেও আন্তর্জাতিক হয়ে গেছে। এটা আমাকে আন্তর্জাতিক বলবেন না প্লিজ, আন্তর্জাতিক বলবেন না। এই অবস্থা চলছে কেন? মূল মেসেজ নাই। আমি আমার জীবনে 2 থেকে 2,500 বিদেশি এই হাতে কলমা করে মুসলমান করেছি। আমি ফুল টাইম মিশনারি ফর ইসলাম। আমার মিশন আছে, দ্য হোলি কোরআন মিশন, ফ্রি। অমুসলিমদের কাছে আমি কোরআন শেফ ইংলিশ ট্রান্সলেশন আছে, এটা দিয়ে দেই। তর্জমা নাই, আরবি নাই, শুধু ইংলিশ ট্রান্সলেশনটা দিয়ে দিই। আমি পৌঁছাইছি হাজার হাজার কপি আমেরিকা, কানাডা, ইংল্যান্ড সহ বিভিন্ন ইউরোপ, ইটালি, এদিকে আফ্রিকা, সাউথ আফ্রিকা, এদিক দিয়ে যে আছে জাপান, সিঙ্গাপুর, হংকং, এদিকে গেছে। মূল মেসেজে কেউ যায় না, সোজা রাস্তা পেয়ে গেছে। আমার নবীগণ আগমন ছিল সমস্ত মানব জাতির মুক্তির জন্য। কি বলেন, ঠিক না? অন্য তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। We have not sent you Muhammad sallallahu alaihi wasallam but mercy unto the whole creations, mercy unto the whole world. আল্লাহ একা দুরূদ পড়ে না। আল্লাহ কোরআনে বলেন, আমি আমার সমস্ত ফেরেশতা বাহিনী নিয়ে এই নবীর প্রতি দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। শুধু দুরূদ পড়লে হবে না, যথাযথ সম্মান সহকারে সালাম দাও। ওয়া সাল্লিমু তাসলিমা। চেক ইট আপ, ওপেন দ্য কোরআন এন্ড ট্রান্সলেশন, লুক ইট। তার করে না। তার কারণ কি? তাদের গুরু মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি লানাহুল্লাহ, এই শয়তানের আকীদা ছিল যে মুহাম্মদ মক্কায় জন্ম নিয়েছে, মরে মাটির সাথে মদিনায় মিশে গেছে। সে এটাও মনে করতে রসুলের দরবারে রসুলের জিয়ারত, মাজার জিয়ারত করা, নিয়ত করা শিরক, এই কথা সে বলতো। এবং এই উপমহাদেশে যে ওয়াহাবি মতবাদীরা আমদানি করছে তার নাম হলো ইসমাইল দেহলভি। কি নাম? তার পীর ছিল সৈয়দ আহমদ দেহলভি। সে 7 ফুট লম্বা ছিল, শরীর বিরাট ছিল, কুস্তি করতে পারতো, কিন্তু সে আলেম ছিল না। আলেম ছিল ইসমাইল দেহলভি। এই যে ওয়াহাবির সাথে একটা কন্ট্যাক্ট করে সেই সময় সেখান থেকে টাকা আইনা এই ওয়াহাবি মতবাদ, তারপরে ভূপালের নবাব সিদ্দিক হাসান খান তাকে বানাইলো ওয়াহাবি করে, যে আপনি তো জমিদারি আছে, নবাব টাকা দেন, আমি এটি প্রচার করি। এটা এই আরম্ভ করছে। বাংলাদেশে কোনো নবী রসুল আসে নাই, বাংলাদেশে কোনো সাহাবীর মাজার নাই। এদেশে ইসলাম এনেছে ওলি আল্লাহরা। চ্যালেঞ্জ করলাম, বলুক 1000 বছর আগে বাংলাদেশে কোন মুসলমানের নামে একটা দলিল নাই। আমার সাক্ষাৎ চাচা ঢাকার এডিসি রেভিনিউ ছিল, সিএসপি অফিসার, ব্রিটিশ ক্যাপ্টেন আব্দুর রব। এখনো ঢাকা কোর্টে গেলে দেখবেন যে এডিসি রেভিনিউ 1961, 62, 59, 60, 61। সে বলে, ভাতিজা আমি 6-7টা ভাষা জানি। কলকাতা আলিয়ার গোল্ড মেডেলিস্ট, ফার্স্ট ক্লাস অ্যারাবিকে। তিনি বললেন যে আমি 7টা ভাষা জানি বাবা। আমি রাতের পর রাত ট্রেজারি চেক করে দেখছি 1000 বছর আগে বাংলাদেশে একজন মুসলমানের নামে একটা দলিল নাই। যে দেশের 90% মুসলমান। এই কেমনে হলো? এই ওলি আল্লাহদের কারণে। তারা কি অস্ত্র নিয়ে ইসলাম প্রচার করছে নাকি? গ্রেনেড নিয়ে, AK-47 নিয়ে, বোমা নিয়ে? না না না, এটা কোথাও না। এটা ইসলাম এভাবে প্রচার হয় না, এটা ইসলামকে ধ্বংস করা হয়েছে। এই কথা ইসলাম কোনদিন বলে না। ইসলাম সবসময় লোকাল কালচারকে কম বেশি অ্যাকসেপ্ট করে সেখানে ঢুকছে। যখন ইরানে ইসলামে দাওয়াত গেছে, লোকাল কিছু কালচারকে ইসলাম অ্যালাউ করছে, যেখানে গেছে লোকাল। কিন্তু যেটা সরাসরি শিরক, এই যে সমস্ত কাজকে অ্যালাউ করে নাই। মোটামুটি অন্য যুগে অ্যালাউ করছে এখানের মধ্যে। তাই বলে এইভাবে মানুষ হত্যা করা, নাউযুবিল্লাহ, নারী শিশুদেরকে হত্যা করা, হোক তারা অমুসলিম, ইসলাম এটা সম্পূর্ণ নিষেধ করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে 313 জন নিয়ে বের হয়েছে। কতজন? দাদা আছে, বাপ আছে, নাতি আছে, 3 জেনারেশন গেছে। 15 বছর সেও গেছে, 50 বছরের বাপ সেও গেছে, 70-80 বছরের দাদা সেও গেছে, 3 জেনারেশন গেছে। আল্লাহ নবী বদরের যুদ্ধের বিলালকে ডাক দিলে, বিলাল শুনে একটা কথা রাত্রে বলতেছে যে মুসলমান সেনাবাহিনী যে ভূখণ্ডে ঢুকবে, কোনো বিধর্মী পণ্ডিতকে হত্যা করবে না, কোনো নারী শিশুকে হত্যা করবে না, প্রতিবন্ধীকে হত্যা করবে না, কোনো গাছ কাটবে না, ক্ষেতের ফসল ধ্বংস করবে না, গরু, মহিষ, উট, ছাগল
এগুলি হত্যা করবে না, বৃক্ষ কাটবে না, ক্ষেতের ফসল ধ্বংস করবে না। ইউ জাস্ট ফাইট এগেইনস্ট দোজ হু ফাইট এগেইনস্ট ইউ। তোমাদের সাথে যারা লড়াই করে ততক্ষণই তারা লড়াই করবা, যখন তারা সাদা পতাকা উড়াই দেয় সাথে সাথে তাদের সাথে ভাইয়ের মতো ব্যবহার শুরু করবা। এক সময় শীতকালে যুদ্ধ বেজে গেল, বন্দী হলো অনেক কাফের মুশরিক, বন্দী হলো। সাহাবায়ে কেরামরা দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যখনই তারা সাদা পতাকা উড়াই দেয় সারেন্ডার করে ভাইয়ের মতো ব্যবহার করবা। এই ল্যাপ কম্বলগুলি সব যুদ্ধবন্দীকে দেওয়া হলো, আর সাহাবায়ে কেরামরা খাজুর পাতার পাটি দিয়া শীতকালে তারা শীত নিবারণ করছে। দিস আর দ্য সিস্টেম। আমি সেদিনকে হাসান হক ইনু সাহেবরে এই জিনিসগুলি দেখাইলাম একটা বইয়ের মধ্যে, সে আশ্চর্য হয়ে গেল। ইসলামী ফাউন্ডেশনের অনুষ্ঠান, হাসান হক ইনু সাহেব মানে তথ্যমন্ত্রী জাজ, তাকে বললাম যে আসলে ইসলাম সম্বন্ধে তো জানে না, জাহেলদের কাছে পড়ছে এই ধর্ম, তারা লেখাপড়া করে না, যে যুদ্ধের ময়দানেও কোন নারী শিশু প্রতিবন্ধী, কোন বিধর্মী পণ্ডিত সেবক যারা আছে যারা এদেরকে হত্যা করতে পারবে, খবরদার। নিয়োগ গাছ কাটতে পারবে না, গরু মহিষুর হত্যা করতে পারবে না, ক্ষেতের ফসল ধ্বংস করতে পারবে না। যে আল্লাহর নবী এই সুন্দর নির্দেশ দিয়েছে, আর আমরা কি দেখতেছি আজকে এত বড় একটা ঘটনা মায়ানমারের মধ্যে চলছে। সেদিন আমরা 1300 যুবকদের হাত কেটে ফেলছে, ডাইন হাত, পিছনে ব্যান্ড ধরে রাখছে যে জবাই করবো। সে চিন্তা করছে জবাই হওয়া হচ্ছে হাতটা দিয়ে দেয়, যে কোরবানি মাংস কাটে যে চাপাতি দিয়ে, আর এরকম গোল একটা কাঠারি থাকে, কাঠারির মধ্যে এবার হাতটা বিছাইতেছে আর চাইনিজ কুড়াল দিয়ে এক কোপ দিয়ে 5টা হাত নিয়ে দেয়। মানে যুবক বয়সে ভিক্ষাবৃত্তি, এরা কোথাও কাজে লাগতে পারবে না। 1300 যুবকরা এইভাবে পৃথিবীর নিকৃষ্ট মায়ানমার বুদ্ধিস্ট মংরা যা করতেছে সেখানে, এরকম উলঙ্গ স্কুলের মধ্যে শত শত মুসলিম নারী যুবতী পুরো উলঙ্গ, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, ঘর বাড়ি জ্বালাই দিয়ে শেষ করে, সব শেষ করে দেওয়া হচ্ছে, শিশুদেরকে হত্যা করে স্তূপ দিয়ে রাখছে জবাই করে। সেদিকে একটা আমি দেখলাম, আমাকে দেখাইল একজন, হয় না, যে একটা প্রেগনেন্ট 9 মাসের প্রেগনেন্ট মহিলাকে নাভির নিচ দিয়ে একটা ব্যানর দিয়ে টান দিল, রক্ত পানি সহ বাচ্চাটা পড়ে গেল, মহিলাটা পিছন দিকে পড়ে গেল। কোথায় মানবতার দাবিদার বাংলাদেশের মানবতা কর্মীরা? কোথায় কোথায় মিডিয়া? মূর্তির 2টা হাত ভেঙে ফেলছে, মনে জন্য বাংলাদেশ শেষ হয়ে গেছে। আছে কিনা আমাদের দেশে? কোথায় এদের মুখ? কোথায় এদের কথা? কোথায়? এরা দালাল, ভারতের দালাল। দালাল না হলে আজকে তাদের মুখ কোথায়? তার কথা বলে না কেন? একটা 2টা বাড়ি পোড়াই দিয়েছে, 2টা মূর্তির হাত ভেঙে ফেলাইছে, বাংলাদেশ শেষ হয়ে গেছে। হাজার হাজার মুসলিম নারীকে ধর্ষণ করা হচ্ছে, হাজার হাজার শিশু জবাই করে বাইরে বের হচ্ছে, হাজার হাজার 1300 যুবকদের হাত কেটে ফেলে দেওয়া হয়েছে। আজও তারা এইগুলো করে দিচ্ছে। কোথায়? এখন টেলিভিশন টক শো হয় না, এখন আসে না, তারা প্রতিবাদ করে না, কথা বলে না, কথা না, কোনো প্রতিবাদ নাই। সেদিকে ইন্টারনেটে দেখলাম একজন গরু জবাই করতো, তারে সাপ যেভাবে পিটাই মারে, পিটাইয়া মাইরা তার মাথার উপরে সবাই পাও দিয়ে রাখছে। আর একটা মেয়ে গোস্ত খাইছিল, 16 বছর একটা যুবতী মেয়ে, তাকে হাত পা বেঁধে শোয়াইয়া মুসিয়াই না পুরা মুখটা সেলাই করে দিচ্ছে। আমাদের বাংলাদেশের মানবতাবাদী কর্মীরা এগুলি আসলে মূলত ইন্ডিয়ার থেকে টাকা পায়, ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়ার হয় খ্রিস্টানদের কাছ থেকে না, ইন্ডিয়ার দালালের কথাবার্তা বলে ডেকে। আরে তাদের যে বেশি, কালকে আজকে দেখলাম আমাদের সময় পত্রিকার মধ্যে এই ত্রিপুরার ডেপুটি স্পিকার সে এসে বলছে যে এর চেয়ে বেশি ভারতে হয়, 2টা মূর্তির হাত ভাঙছে, 2টা বাড়ি পোড়াইছে, এগুলি অহরহ ইন্ডিয়ায় হইতেছে। সে কথাটা বলার সাহস পাইছে। বাংলাদেশের এইগুলি দালালগুলি একটা মুখও খোলে নাই যে এই ঘটনা হয়েছে। বা এই ত্রিপুরার ডেপুটি স্পিকার এসে বলছে এটা কিছু না, ভারতে প্রতিদিন এগুলি হয়, 2টা মূর্তির হাত ভাঙছে আর 2টা ঘর পোড়াইছে, যেন বাংলাদেশ শেষ হয়ে গেছে, যে হত্যাকাণ্ড চলতেছে মিয়ানমারের মধ্যে। ওয়াইসি গাদাগো অর্গানাইজেশন, একটা গাদা আছে না, আরব দেশে গাদা আছে না কতগুলি, খায় 1 মন, আর একটার পর একটা বিয়ে শাদী করে আর ঘুরে বেড়ায়। এদের সেন্সের মধ্যে আল্লাহ মাথাও দেয় না, কিছুই দেয় না, জাহেলে বলি, আমি আরবীয় গাদা বলি, আমি এদেরকে গাদা বলি, গাদার সাথে তুলনা করি। ওয়াইসি আওয়াজ আছে, আসিয়ান, আরে 3টা মুসলিম কান্ট্রি যদি এখন পদত্যাগ করে, বুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এখন যদি পদত্যাগ করে দেয়, আসিয়ান ভেঙে যায়। তার হুমকি দিছে যে এই যে বন্ধ না করে আমরা কিন্তু পদত্যাগ করে আসিয়ান থেকে বাইরে যাবো, বিমস্টেক থেকে বাইরে যাওয়া উচিত বাংলাদেশের, যেটা বলছি। আমরা ক্ষুদ্র দেশ, আমাকে এই পর্যন্ত যুদ্ধ করার মতো সামর্থ্য আমাদের নাই, কারণ মায়ানমারের সাথে চাইনিজ একটা বিরাট নৌবাহিনী ঘাঁটি এখানে রয়ে গেছে, মায়ানমারের সাথে এর মধ্যে। আমার হচ্ছে চায়নার সাথে তার ভালো সম্পর্ক, তো আমাদের যুদ্ধ করার ফোর্স নাই, কিন্তু আমরা সারা দুনিয়াতে আওয়াজ তুলতে পারি, কি বলেন ঠিক কিনা? যেমন ইন্দিরা গান্ধী 71-এ আওয়াজ তুলছিল সারা দুনিয়া ঘুরে,
হয় বঙ্গবন্ধুকে ক্ষমতা দাও, নয় পাকিস্তানি সৈন্য পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তান নিয়ে যাও। দুইটা শর্ত দিছিল, হয় বঙ্গবন্ধুকে ক্ষমতা দাও, সারা দুনিয়ায় সে ইলেক্টেড পাকিস্তানের মেজরিটি পার্টি লিডার, হয় তার কাছে ক্ষমতা দাও, না পাকিস্তানি সৈন্য এখান থেকে নিয়ে যাও। আমার নবী দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানবদের মহামানব, ঠিক কিনা? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সমস্ত মহামানবদের মহামানব, এটা আমার কথা না, ঐতিহাসিক সত্য, ঐতিহাসিক। আমি তো এই লাইনে সারা দুনিয়ার কথাবার্তা বলি। 1840 সালে যারা লেখাপড়া করে থাকেন এখানে যারা আছেন, থমাস কার্লাইল একটা বই লিখেছে, হিরোজ অ্যান্ড হিরো ওয়ারশিপ বইটা। তার মধ্যে বলেছেন আমার নবী শোনে, টু দ্য আরব নেশন ইট ওয়াজ এ বার্থ ফ্রম ডার্কনেস ইনটু লাইট, আরাবিয়া ফার্স্ট বিকেম অ্যালাইভ বাই মিনস অফ ইট, এ পোর শেপার্ড পিপল রোমিং আননোটিসড ইন হিজ ডেজার্টস ইন দ্য ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ইতিহাসে আরবদেরকে কেউ চিনত না, কতগুলি গাধা, উট, দুম্বা আর মরুভূমি আর খাজুর গাছ ছাড়া কিছু ছিল না। এটা আলেকজান্ডার দ্য গ্রেট পাস দাম বাই, দ্য রোমান্স দ্য পাস দাম বাই, nobody was interested to take this human rubbish. আরবদেরকে বলা হয়তো ইতিহাসে হিউম্যান রাবিশ। রাবিশ বুঝেন? আবর্জনা, মানুষের আবর্জনা হয়েছিল আরবরা। শুধু মোহাম্মদ রাসূলুল্লাহর আগমন কারণে কি বলে, সি দ্য আননোটিসড বিকাম ওয়ার্ল্ডস নোটেবল এন্ড দ্য স্মল হ্যাজ গ্রোন ওয়ার্ল্ড গ্রেট। যাদেরকে কেউ চিনত না তারা পৃথিবীর বাসী চিনে গেল। এবং ফ্রম দিল্লি টু কানাডা 34 লক্ষ বর্গ মাইলের একটা মুসলিম সাম্রাজ্য গড়ে উঠলো। কত লক্ষ? 34 লক্ষ বর্গ মাইল। কোথায় স্পেন, কোথায় দিল্লি, এদিকে চলে আসলো। এত বড় এটা না, তরবারির মাধ্যমে সেনি করছে। আরে ভারতের ফাদার অফ নেশন মহাত্মা গান্ধী তার বইতে সে লিখেছে, it is not the sword which attracted many Hindus into Islam, it is the simplicity, their love and devotion to their God and their love and respect to their holy prophet which attracted many Hindus into Islam. মহাত্মা গান্ধী বলে তরবারির মাধ্যমে বাংলা ভারত উপমহাদেশ ইসলাম প্রচার হয় নাই। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, নবীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তাদের সামাজিক জীবন, তারা এই মাধ্যমে তারা তাদের এত সুন্দর ব্যবস্থা দেখে এই অগণিত হিন্দু মুসলমান হয়েছে। তরবারির মাধ্যমে কোনদিন ইসলাম প্রচার হয় নাই, মহাত্মা গান্ধী বলেছে। জওহরলাল নেহেরু একটা বই লিখেছে, আপনাদের অনেকের কাছে থাকতে পারে, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। বইটার নাম কি? দ্য ডিসকভারি অফ। সেই বইয়ের মধ্যে তিনি লিখতেছেন, হিন্দুইজম এজ এ রিলিজন ইজ ভেগ। কোন হিন্দু ভাই থাকলে আমাকে বলেন না, ব্রাহ্মণ, কাশ্মীরের ব্রাহ্মণ পাতিলাল নেহরুর ছেলে জওহরলাল নেহরুর ধরেন, সে বলতেছে হিন্দুইজম এজ এ রিলিজন ইজ ভেগ। হিন্দু ধর্মের কোনো আগামাতা নাই। It is many things into one thing and one thing into many things. It is hardly impossible to define whether it is a religion or not. এর মধ্যে একের মধ্যে বহু দেবতা, বহু দেবতার মধ্যে এক দেবতা, এটা বলা কষ্ট। এটা ধর্ম না অন্য কিছু। আমার প্রতি রাগ হবেন না, এয়ারপোর্টে পাওয়া যায় দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, পেজ 37, জওহরলাল নেহরু লিখে রাখছে এখানে, যেটা ধর্ম না অন্য কিছু বলা কষ্ট। এটা আমার কথা না, আমি বলি যে লেখাপড়া করেছেন বাইরে তারা, দে আর গেটিং কাস্টমার্স। এখন আমেরিকায় বড় বড় হিন্দু সাধুরা চলে গেছে সেখানে, এত সুন্দর ইংলিশে লেকচার দেয়। আজকে বহু আমেরিকান ব্রিটিশ হিন্দু হয়ে গেছে। তারা বলতেছে একমাত্র শান্তির ধর্ম হচ্ছিল হিন্দু ধর্ম। আমাদের ধর্মের মূল কথা ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। উই ওয়ান্ট পিস, উই ওয়ান্ট পিস। অথচ ইসলাম শান্তি ধর্ম ছিল, আমরা বুঝাইতে পারি নাই। আমরা খালি কাটাকাটি, জবাই করা, মারামারি এগুলি করে চলতেছি। জোরে বলেন না। দে আর গেটিং কাস্টমার্স। তারা আজকে তাদের ওই যে যার জন্মবার্ষিকী তারা মিছিল বাইর করে, কি জানি নাম, কি দেবতা, কিসের জানে, এই যে জন্মাষ্টমীতে নিউ ইয়র্কে, লন্ডনে কত বড় সাদা সাদারা হাজার হাজার তারা সে ধর্ম গ্রহণ করে বসে। আমরা শুধু নিজেরা মারামারি কাটাকাটি আর কতবাজি করে চলে গেছি। আজকে ফিল্ড তাদের হাতে চলে যাইতেছে। তারা বলতেছে দেখো কোন একটা হিন্দু সন্ত্রাসী না, আমেরিকার মধ্যে আছে। উই হ্যাড এ গ্রেট কন্ট্রিবিউশন ফর দ্য আমেরিকা। আমরা লেখাপড়া করে আমেরিকা সাহায্য করি, আমাদের কোনো হিন্দু কোনদিন মোয়াবাজি করে না, মারামারি করে না। ইংল্যান্ড তার করছে, উই আর পিস লাভিং পিপুল, উই লাভ পিস। এবং আমার ধর্মের মূল কথা হইলো ওম শান্তি। কি নাম? শান্তি। আমরা শান্তির ভগবান, আমরা তার অনুসারী। আমরা তারা কাস্টমার পায়, আমরা কাস্টমার পাই না। তার কারণ আমাদেরকে জ্ঞানও নাই, লেখা নাই, পড়া নাই, খালি জবাই করা, হত্যা করা, মারামারি করা। কি বলেন ঠিক কিনা? লুক এট দ্য মুসলিম ওয়ার্ল্ড, হোয়াট দে আর ডুইং। আর আরবীয় গাধাগুলি খাইয়া দাইয়া ফুর্তির মধ্যে ব্যস্ত আছে, কিন্তু সেই লেখাপড়াও নাই, গবেষণা নাই, সেই কিছু নাই। এই শয়তানগুলি
ভাইরা আমার, আমার নবী। হ্যাঁ, এটা তারা ফতোয়া দেয়। হ্যাঁ, এই শুধু ফতোয়াবাজি করে মুসলমানদের যত ফিতনা ওখান থেকে উঠছে এই ফতনা। ভাইরা আমার, আসুন রসুলের পথে আসি। রসুলের মহাব্বত ছাড়া, রসুলের সুন্নত ছাড়া, রসুলের ভালোবাসা ছাড়া মুক্তির কোনো বিকল্প রাস্তা। আল্লাহ তাকে এমন কোন ইবাদত দেন নাই যে ইবাদতের মধ্যে আল্লাহ তার বন্ধুকে রাখেন নাই। তারা আইএসএসরা তাওহীদের সাথে রিসালাত বিপরীত করে নিয়ে আইছে। তারা দেখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বড় করে লাগছে, মুহাম্মদ রাসূলুল্লাহ নিচে ছোট করে লাগছে আইএসের ফ্ল্যাগগুলির মধ্যে দেখেন। কিন্তু প্রথম থেকে ইসলামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এক লাইনে, কথা ঠিক কিনা? এরা রসুলকে ছোট করতেছে, রসুলকে ছোট কইরা ইসলামকে বিজয় করবা, ওই ইসলাম আল্লাহ কোনোদিন বিজয় করবে না, কথা ঠিক কিনা? রসুলকে অবমাননা করে, রসুলকে ইসমাইল দেহলভি এই যে ওয়াহাবি মতবাদ আমদানি করছে, তার বই একটা আছে তাকবিয়াতুল ঈমান মা তাসকিল খান, সেই কিতাবের মধ্যে বলে সে নবী মারকার মাটি মে মিল গিয়া। ডাক্তার জাকির নায়েক আরেক ওয়াহাবি, সে বলে প্রফেট মুহাম্মদ ওয়াজ বর্ন ইন মক্কা, ডাইড ইন মদিনা, ভ্যানিশড উইথ দ্য ডাস্ট ইন দ্য গ্রেভ। একই ওয়াহাবি আকীদা। মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় জন্ম নিয়েছে, মদিনায় মারা গেছে, মাটির সাথে কবরে মিশে গেছে। আর আমাদের আকীদা, মুসলমানদের আকীদা, নবী হায়াতুন নবী রওজা শরীফে জিন্দা। এক প্রেসিডেন্ট মরে গেলে আরেক প্রেসিডেন্ট হয়, এক চেয়ারম্যান মরে গেলে আরেক চেয়ারম্যান হয়। নবী যদি আমাদের মতো, তোমার আমার মতো সাধারণ মানুষ হবে, তাহলে তো আরেকজন নবী আসা দরকার হয়ে পড়ে। তা কেন আসবে না? সাহাবায়ে কেরামরা বলল, হুজুর আপনার প্রতি যে দুরূদ ও সালাম পড়ি, মানুষ মরে গেলে তো চোখেও দেখে না, কানেও শুনে না, তা আমাদের দুরূদ ও সালাম কি উপায় হবে? আল্লাহ নবী পাক জবানে বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদান তাকুলা জাদাল আমবিয়া ফানাবিউল্লাহ হাইয়ুন ইউরজাক। আল্লাহ নবীদের শরীরকে মাটিতে খাওয়া হারাম করেছে, নবীরা জীবিত এবং তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। আমার নবী জীবিত, প্রতি সোমবার বৃহস্পতিবারে উম্মতের আমলনামা নবীর দরজায় রওজায় পৌঁছে যায়। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে কেউ যদি আমার রওজায় এসে সালাম দেয়, সামাইতু ওয়াজিবতু আরিফতু, আমি নিজ কানে সালাম শুনি, জবাব দেই, এবং কে আমাকে সালাম দেয় তাকে আমি চিনি, কার ছেলে কোন দেশ থেকে আমাকে সালাম দিচ্ছে। আমার নবী হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী। তাকে হি ইজ অ্যালাইভ আফটার হিজ ডেথ। আমার মৃত্যুর পরে, আপনার মৃত্যুর পরে কবরের জিন্দেগি আর রসুলের জিন্দেগি এক নয়। রসুল রওজা শরীফে জিন্দা। আহলে সুন্নাত আকীদায় বিশ্বাস করে নবী রওজা শরীফে জিন্দা, হায়াতুন নবী আমরা বলি। ওয়াহাবিরা বলে মরে মাটির সাথে মিশে গেছে, এর জন্য ওদের কাছে নবীর ইজ্জত নাই, সম্মান নাই, যা ইচ্ছে তাই। আল্লাহর এই অবস্থা চলছে, মিসগাইডেড। একমাত্র সুফিজমের আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলাম, ওলি আল্লাহদের ইসলামী শান্তির ইসলাম, যেটা সারা পৃথিবীতে ছড়াই গেছে। আমি একবার মরক্কোতে গেলাম। কোথায়? যাই দেখি আটলান্টিক মহাসাগরের পূর্ব পারে, সাগরের পারে একটা মাজার। আমার চেহারাটা থেকে মনে করছে তুমি কি সিরিয়ান না ইরাক না মিশরে? তুমি বলো না, না জমহুরিয়াত বাংলাদেশের সার্বিয়া, আজমা হুদুদুল হিন্দ। বললাম যে আমি পিপলস রিপাবলিক বাংলাদেশের সিটিজেন। বাংলাদেশ কোন জায়গা? আমি বললাম ভারতের পূর্ব পাশে এইটা সীমান্ত। তখন বুঝলো এরা আমরা কোন দেশে। আমি বললাম কিসের জন্য আসছি? আমি বললাম আমার মিশন নিয়ে আমি তবলিগ করি, ইউনিভার্সিটিতে, গির্জায়, মন্দিরে, মসজিদে, বিভিন্ন জায়গায় ইসলামের আমি দাওয়াত দিই, মানুষদেরকে স্পিড দিয়ে কথা বলে। তারপরে যে আমি তোমাকে এক কাজ করো, তুমি তো মুবাল্লিগ, ধর্মপ্রচারক, নিয়ে যাই এক সাহাবীর মাজার। যাই দেখলাম একটা আটলান্টিকের পূর্ব পারে খেজুর বাগানের মধ্যে এক সাহাবীর মাজার, ওখানে আমি জিয়ারত করলাম। সে বলে সাহাবী আটলান্টিক সাগরের মধ্যে বুক পানির মধ্যে নাইমা বলছিল, আল্লাহ এই পর্যন্ত বোধহয় পৃথিবী, তখন আমেরিকা আবিষ্কার হয় নাই, সে বলছিল এই পর্যন্ত বোধহয় পৃথিবী, আমি এই পর্যন্ত আল্লাহ নবীর এই দাওয়াত পৌঁছাই দিয়ে গেলাম। আমি মুসলমানের জিন্দেগি হবে তার দ্বীনের তাবলীগ, প্রচার করতে হবে। বাপের সাথে ছেলের কবর কোন সময় চিন্তা করা হয় নাই। হিজরত করবে সে দিনের জন্য, প্রচার করতে করতে চলে যাবে পরকালীন জিন্দগির জন্য। এই জন্য মুসলমানের জিন্দগি থাকবে। আমরা মাশাআল্লাহ এখানে যা করতেছি, যা এই অবস্থার মধ্যে একটা সত্য ধর্মকে শুধু প্রচারের অভাবে, সত্য ধর্ম প্রচারের অভাবে 500 কোটি পৃথিবীবাসীর কাছে আজকে পৌঁছে নাই। কত কোটি? পৃথিবীর জনসংখ্যা 650 কোটি, 150 কোটি মুসলমান বাদ দিলে বাকি হলো 500 কোটি। আজকে মুসলমানদের 100-এর মধ্যে কয়জন মুসলমান? 14-15 জন, বাকি 84-85 জন অমুসলিম। আর কোন নবী রাসূল আসবে না, আর কোন আসমানি কিতাব আসবে না। দিস ইজ ইউর ডিউটি, দিস ইজ মাই ডিউটি, কনভে হিজ মেসেজ টু দ্য রেস্ট অফ ম্যানকাইন্ড। আমাদের সামনে আজকে দ্বীনের তাবলীগ বন্ধ হয়ে গেছে বিধর্মীদের কাছে, কেউ যায় না। কেউ কোনদিন জীবনে একটা ইসলামের বই কোন হিন্দু ভদ্রলোক প্রফেসর তার কাছে দিচ্ছেন?
ইংলিশ হোক, আমি তো অনেক 39টা বই লিখছি, 5-6টা আছে আমার ইংলিশ। বেসিস কনসেপ্ট অফ ইসলাম, দ্য মেসেজ অফ ইসলাম, immortal sayings of Prophet Muhammad sallallahu alaihi wasallam, Prophet Muhammad sallallahu alaihi wasallam the greatest, know your religious identity, এই 5টা বই আমার লেখা, ইউরোপে আমেরিকা ডলার পাউন্ডে বিক্রি হয়, এগুলো আমি লিখে দিচ্ছি। আর বাকিগুলি 34টা আছে বাংলা বই। আমি আনি নাই, আজ তো একটা প্রোগ্রামে চলে যাবো, সেখানে প্রধান অতিথি আমি। এটা আমার মামার মসজিদ, আমার ভাই এবং আমার বড় ভাই খাজা আলহাজ এনায়েতুল্লাহ সাহেব উনি বলছেন, ভাই আপনার মামা আর আপনি তো সারা দুনিয়াই করেন, আমার বাবার এখানে দেখে আসনে করেছে, এই জন্য ভাইরা আমরা আসছি। মূল মেসেজ জীবনে একটা বিধর্মীর কাছে হলো ইসলামে দাওয়াত পৌঁছান। আমার নবীর পরে আর কোনো নবী, there is no prophet after our prophet, this is your duty, this is my duty, as his followers we have to convey his message। আমরা যে কাজ করি না, সহায়তাও করি না। এই যে আমার ইংরেজি কোরআন শরীফ প্রিন্ট করতে হবে, 200 টাকা করে লাগে, আপনি 2000 কোরআন শরীফ প্রিন্ট করে দেন আমাকে, ফ্রি অফ কস্ট, আমি এগুলো পৌঁছাই দেবো তার কাছে। আমার কাছে ইমেলে ভরে যায়, ইমেল আসে, হুজুর 200 কপি আমাদের কাছে পাঠাই দেন, ইংলিশ কোরআন শরীফের ট্রান্সলেশনটা, এরকম পোর্টেবল হ্যান্ডিক্যাপ বাইবেলের সাইজে করে দিচ্ছি আমি, ছোট এটা। এগুলি কাজ করেন না, যারা কাজ করে তাদের পিছিয়ে থাকেন। এটা আমার নবীর সম্মান। সে থমাস কার্লাইল বলছে এই কথা। তারপরে আর একজন ইংলিশ রাইটার বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে পৃথিবীতে তুলনা করার মতো কেহ। তিনি বলতেছেন, ফিলোসোফার, orator, apostle, warrior, the conqueror of ideas, the arrester of rational beliefs, of a cult without images, the founder of 20 terrestrial empires under one spiritual empire, that is Muhammad। জোরে বলেন শুনুন। তারপরে সে বলতেছেন, যারা ইংরেজি শিক্ষিত লোকে, as regards all standard by which human greatness may be measured, we may well ask, is there any man greater than he? If you are a Hindu, bring your guru and compare with this man Muhammad sallallahu alaihi wasallam. If you are a Buddhist, bring your monk and compare with this man Muhammad sallallahu alaihi wasallam. If you are a Jew, bring your rabbi and compare with this man Muhammad sallallahu alaihi wasallam. If you are a Christian, bring your father and compare with this man Muhammad. No man greater than Muhammad. He was the greatest man ever lived. জোরে বলেন সুবহানাল্লাহ। 1974 সালে 15 জুলাই টাইমস ম্যাগাজিনে একটা ফিচার বেরোলো, হু ওয়ার দ্য হিস্ট্রিজ গ্রেট লিডার। টাইমস ম্যাগাজিন পানের দোকানদার আর তরকারিওয়ালা পড়ে না, টাইমস ম্যাগাজিন যারা জ্ঞান পিপাসু তারা, সেখানে লেখা হলো, among the leaders who have made greatest impact through the ages, we consider number 1 Muhammad। জোরে বলেন নাম্বার 1 মুহাম্মদ। আরেকটা বই রেফারেন্স দিয়ে যাই, সে হলো মাইকেল এইচ হার্ট। রিসেন্টলি দ্য বুক হ্যাজ বিন পাবলিশড। মাইকেল এইচ হার্ট নিউ ইয়র্কের, সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত 100 জন মহামানবের জীবনে আলোচনা করছে। কতজন? যে 100 জন, সে খ্রিস্টান ছিল, 100 জন মহামানবের জন্য আলোচনা করে আমার নবীকে নাম্বার 1 বসাই দিচ্ছে। খ্রিস্টানরা তখন এই ইমেল ছিল না সেই সময়, তারা ফ্যাক্স না তারা তখন টেলেক্স ছিল, হাজার হাজার টেলেক্স তার কাছে চলে গেছে। মাইক, তুমি কি পাগল হয়ে গেছো? মুসলমানদের নবীরে আসমানের নিচে জমির উপরে 1 নম্বর মানুষ, শ্রেষ্ঠ মানুষ হিসেবে তুলনা করছো। তো মাইক সেই বইয়ের ভূমিকার মধ্যে আমার কাছে আছে, আমার লাইব্রেরিতে বইগুলো লিখে রাখছে, মাইকেল হার্ট লিখে রাখছে, মাই চয়েস অফ মোহাম্মদ to lead him the list of the world's most influential persons may surprise the readers and may be questioned by the others, but he was the only man in human history who was supremely successful both the religious and secular level of his humble origin. Muhammad founded and promulgated one of the world's great religion and became an immensely effective political leader. Today, 14 centuries after his death, his influence is still powerful and pervasive. জোরে বলেন সুবহানাল্লাহ। 1400 বছর পরেও তারা তাদের নবীকে এমন ভালোবাসে, মনে যেন আজকে দেখে তারা ভালোবাসতেছে। এই জাতি, এই ধর্মকে তোমরা কোনো অবস্থাতেই অবজ্ঞা করতে পারো না। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ রাসূলের সাথে তুলনা করার মতো কেহ নাই। সরোজিনী নাইডু, ভারতের এক বিদেশি মহিলা, তিনি এক বই লেখছেন, সেই বইয়ের মধ্যে তিনি বলেন যে when azan is sounded and Muslim worshippers are gathered together in the mosque, the king and the pleasing kneel side by side and proclaim God alone is great। যখন আজান হয়, কি রাজা কি প্রজা, দেখা যায় যে রাজার মাথা দিয়ে প্রজার পায়ের কাছে পড়তেছে। What a beautiful religion! পৃথিবীর ইতিহাসে শান্তি, সমতা তুমি দেখতে চাও, মানবতা দেখতে চাও, শুধু মসজিদে ঢুকে দেখো, যখন আজান হয় তখন যে রাজার মাথা প্রজার পায়ের কাছে দিয়ে পড়তেছে। পৃথিবীর এই ধর্মের সাথে কোনো ধর্মের তুলনা করা যায় না। থক হয়ে যায়। আমেরিকার কিছু রেফারেন্সগুলো আমি একটার পর দেই, ইন্ডিয়ান যারা প্রফেসর থাকে থক হয়ে যায় যে মহাত্মা গান্ধী এই কথা বলছে, জওহরলাল নেহরু এই কথা বলছে, সরোজিনী নাইডু এই কথা বলছে। আমি ইয়েস, আই হ্যাভ গট দ্য রেকর্ড। সত্য ধর্ম এটা আমরা প্রচার করতে পারি না, আমরা খালি মারামারির মধ্যে ব্যস্ত। কি বলেন ঠিক কিনা? লুক এট দ্য মুসলিম ওয়ার্ল্ড, লুক এট ইয়েমেন, হোয়াট ইজ গোয়িং অন দেয়ার, লুক এট সিরিয়া, ইরাক, লিবিয়া,
fighting each other, doing nothing. ভাইরা আমার, আসুন আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সময় আছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। It is he who has sent his messenger with guidance and the religion of truth, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, that it may prevail, overcome, supersede every other religion. It could be Hinduism, Buddhism, communism, Christianism, Judaism, secularism, socialism. Islam is destined to master them all, bulldoze them. In fact, Allah জীবনে একটা লোকের কাছে হলো ইসলামের, বিধর্মীদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাই, একটা বাংলা ইসলামী ধর্মের দাওয়াত পৌঁছাই, তাদের নিমন্ত্রণে আমরা যাই, আমাদের দাওয়াতে তারা আসে, একটা গুড প্রেজেন্টেশন তাদেরকে দেই, বলি সত্য ধর্ম, তারা স্বীকার করে। বহু আমি তাদের সাথে বলছি, তারা বলে কি করব, আমরাও বুঝি যে এটা কি করবো, বাপ দাদারা কইরে আসছে, করতে আসছে, আমরা করতেছি, এর বাইরে আর কিছু বলতে পারবো না। কথা ঠিক কিনা? আপনাদের ধর্মের ব্যাপারে ধরেন আমরা লাজবাব কিছু বলতে পারবো না, কি কেন, বাপ দাদারা কইরে আসছে, করতেছি, এর বাইরে আর আমার কোনো জবাব নাই। সত্য ধর্ম প্রচারের অভাবে ভারতের 100 কোটি মানুষ তারা আজকে মূর্তি পূজার মধ্যে আছে, 100 কোটি। আমাদের দেশে প্রায় 80-90 লাখ আছে, তাদের কাছে আমরা এই দিন প্রচার করি না। কেউ যায় না রাঙ্গামাটি পার্বত্য এলাকায়, বান্দরবন, খাগড়াছড়ি, কেউ যায় না। মশার কালা, মশার কামড়ে ভয়টাল ওইদিকে কেউ যায় না, সব সহজ বাই করে দিচ্ছি। এক কদমে 70 বছরের গুনাহ বাপ, 2 কদম দিলাম 140 বছর জান্নাতে ঢুকে গেছি, আর দরকার নাই। We make it is very easy solution. Very easy solution we found this. ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, এটা মাপ নাই। কোন মুসলমান পুরুষের জন্য জীবনে 1 রাকাত নামাজ মাপ নাই। কোন মুসলমান পুরুষের জন্য জীবনে 1 রাকাত নামাজ মাপ নাই। এই কথাটা মনে হয়। 3 কারণে কোন পুরুষের নামাজ মাফ হইতে পারে। 1, যদি 10 বছরের নিচে নাবালক হয়। 2, পাগল হয়ে ঘুরে যায়। 3, হসপিটালে পড়ে রয়েছে, ব্রেন কাজ করে না, নাকে মুখে পাইপ দেখা হয়, সেন্সলেস। এই 3 কারণ ছাড়া কোন মুসলমান পুরুষের জীবনে 1 রাকাত নামাজ মাফ নাই। যার নামাজ নাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, আসসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার সময় বলতে, আসসালাত আসসালাত আও মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ খবরদার ছাড়বা না। আর দাস দাসীর সাথে, চাকর চাকরানি দাস দাসীর সাথে খারাপ ব্যবহার করবো না বাবা। রাসূলুল্লাহ বলছে জীবনে নামাজ ত্যাগ করা যাবে না মুসলমানের। 5 ওয়াক্ত নামাজ আদায় করেন বা জামাত, রমজানের রোজাটা রাখেন, হজ এবং জাকাত, ইফ ইউ ফাইন্যান্সিয়ালি এন্ড ফিজিক্যালি ইউ আর ফিট, পারফর্ম pilgrimage to Makkah once in your lifetime and give your charity 2.5% every year. জাকাতটা ঠিক মতো রমজান আদায় করে ফেলেন, সারা বছরের টাকা 360 দিন হয়ে গেলে এর উপরে জাকাত, গভর্নমেন্ট ট্যাক্স বসে যায়, আল্লাহর পক্ষ থেকে ট্যাক্স বসে যায়, জাকাত আদায় করা, আল্লাহর পক্ষ থেকে জাকাত আদায় করে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানের রোজা রাখেন, মা বাবার সাথে সৎ ব্যবহার করেন, এটা ফরজ। এটা কি? কোন আল্লাহর কোন নবী, রাসূল, ওলি, গাউস, কুতুব মা বাবার খেদমত ছাড়া আল্লাহর ওলি হয় নাই। এটা অন্য ধর্ম না, এটা ইসলাম। এটা কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পদতলে বেহেশত। আর আজকাল কি হয়েছে, ছেলে বিয়ে দিবে, প্রেম করে, মেয়ে আগেই শর্ত দেয়, বিয়ের পরে মা বাবার সাথে থাকতে পারবা না। কথা ঠিক কিনা? মানে মেয়ে এই প্ল্যান করে আইছিল, বাপ আর মা সারা বছর পারলেন কষ্ট করে, মাথার গাম পায়, বলে বিয়ে দিচ্ছেন আদর করে, প্রথম শর্ত দেয়, 1 শর্তে বিয়ে হইতে পারে, তোমার মা বাবা বিয়ার পরের থেকে তোমার মা বাবার সাথে তুমি থাকতে। এখন তো ছেলে ফেলে হয় 1-2টা, এই অবস্থা চলছে আমাদের সমাজে। বাবা মা বাবার দোয়া নেবে, মা বাবার দোয়া নেবে। আমাদের অনেকের দোয়া কবুল হয় না। মা বাবা আর আত্মীয়তার হক আদায় করবেন। বোন যেই সম্পত্তি পায়, বাপের সম্পত্তিতে বোন আদায় করবেন। বোন কোনোদিন আদায় করে নাই, হঠাৎ করে বোনের হাজবেন্ড মারা গেল, বাইকনা আইসে, মামা খুব কষ্ট যাইতেছে, আম্মা এই চিঠিটা দিছে, চিঠিটা দেওয়ার পরে বাপের সম্পত্তি চাইতেছে, আর বোনের সাথে যোগাযোগ করে না। এরকম আছে কিনা? খবরদার। উল্টা বাইকনারে কেমনে বাইশতে চাচায়, বাইশতারে কেমনে তিন, বাইশতারে তো সাহায্য করার কথা, উল্টা মামলায় জড়াই দেয়, থার্ড পার্টি দিয়ে। কি বলেন, ঠিক কিনা? উচ্ছেদই করে দেয়, কবিরা গুনাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকরাবা মালাল ইয়াতীম, খবরদার এতিমের মালের ধারে কাছে যাইও না। এতিমের মালের ধারে কাছে যাবে না, আল্লাহ নবী নিষেধ করেছে। পারলে কিছু দিয়ে তাকে আরো বেশি দাও। বাইশটা ভাইটা নাই, 22টা ভাই বোন এতগুলি, তোমার বাতিজা বাতিজি, তুমি নিজেতে বড় চাচা হয়ে গেলো, যা আমি আল্লাহর হস্তে তোদেরকে এতটুকু আমার জমি থেকে বেশি দিয়ে দিলাম, অংশ থেকে বেশি দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দিস ইজ ইসলাম। বোন চলে গেছে, বোনের হকটা না। বোন ভাইয়ের সাথে কথাই বলতে পারে না, ভাবি এমন ব্রেন ওয়াশ করে দিচ্ছে। বোন বাপের বাড়িতে আইসে, আইসা আগে পাকঘরে যায়, তরকারি কাটে, প্লেট ধোয়, দেখে ভাবির মন কেমন,
কথা খেয়াল করছেন কিনা? আপনি এর জন্য বলেছি দিন পরিবর্তন হয়েছে, খবরদার। আপনার সমস্ত সম্পত্তি জীবদ্দশা আপনি দিয়ে গেলে বুড়া বয়সে আপনার ট্রিটমেন্ট করার পয়সা কেউ দিবে না, মেডিকেলে বেল কেউ, ওষুধের স্লিপ ধরাই দিলে কেউ পুরো ওষুধ এনে দিবে না, অমুকরে কোন অমুকরা কোন, নিজের বাসা নিজে বাঁচেন, নিজের বাসা। এইরকম এই অবস্থা নাই। মুরব্বিদেরকে আমি বলবো, আমি নিজে একজন পীর সাহেব, আমি কথা বলতেছি, নিজের বাসা নিজে, সেলফ নিজের। এটা এমন অর্থ এমন হবেন না ছেলে মেয়েদেরকে সবাই দিয়ে দিলেন, পরে আপনাকে আপনার ভাগ্নি আইছে, আপনার উস্তাদ আইছে, 2 টাকা দিবেন, 2 সাহায্য করবেন, আপনি করতে পারেন না। খবর দেখা, নিজের বাসা নিজে বাঁচেন। তারপরে ইনসাফ করবেন। আমাদের গ্রাম দেশে কি হয়, রেকর্ডের সময় একটা মাত্র ছেলে, 4টে মেয়ে, ছেলের নামে সব সম্পত্তি রেকর্ড করে দেয় বাপ, এরকম আছে কিনা? এই কবিরা গুনাহ করবেন না, হয় নিজের নামে রাখেন, মরে গেলে অটোমেটিক সবাই পাবে, আর নয় সবাই আলাদা আলাদা করে নাম বসাই দেন। কি বলেন, ঠিক কিনা? এই কবিরা গুনাহ। আল্লাহ নবী বলেন লা তাদখুলুল জান্নাতা কাতির রহিম, রক্ত সম্পর্ক ছিন্নতাকারী কোনদিন বেহেশতে যাবে না, বেহেশতের সুগন্ধও পাবে না। যারা ভাতিজা বাইগনা আত্মীয় স্বজনে হক মেরে দিচ্ছে, বেহেশতের সুগন্ধ তাদের জন্য নাই। যারা এতিমের মাল মেরে দিচ্ছে, তো বেহেশতের সুগন্ধ তাদের জন্য নাই। ভাইরা আমার, আল্লাহ বলেন যে আনা কাফিল ইতিম ফিল জান্নাতে হাকাজা, নিজের আপন এতিম অন্য এতিমকে যারা পৃষ্ঠপোষক করে, টাকা পয়সা খাওয়ায় দেয়, কাপড় চোপড় দেয়, এতিমের রক্ষণাবেক্ষণকারী, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। আনা কাফিল ইতিম ফিল জান্নাতে হাকাজা, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে পাশাপাশি থাকবো। এখানে একটা মাদ্রাসা এতিমখানা আছে কিনা? বাহারা আমি আর ভাইয়া বের করবো না। আমার মামা জান যে জীবনে যেখানে গেছে, আল্লামা খাজা আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি, আমি সেই সৌদি আরবে লেখাপড়া ফ্যামিলি নিয়ে থাকি, মামা ট্যাক্সি নিয়ে দুবাই থেকে বাইরে উঠে যায় আমার বাসায় উপস্থিত হয়েছে। এত মহব্বত করতেন আর এত হুসন সুলুক। আমার জীবনে কাউকে গালি দিছে খাজা আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি, আমার মামা জান, বড় মামা, আমি জীবনে শুনি নাই তাকে। এত হুসন সুলুক ছিল, তাকে কেউ গালি দিলে হাসি মুখে সে নিছে, কোনদিন প্রত্যুত্তর করে নাই। কোন বলে তার আখলাক, এরকম আখলাক ছিল। ইট ইজ নট, আমি এক্সাজারেশন করতেছি না। আমার মামা ছোটকাল থেকে তার সাথে রয়েছে, আমি দেখতে এই অবস্থার মধ্যে সবসময়। সে যেখানে গেছে মসজিদ, মাদ্রাসা, খানকা, এতিমখানা, যেখানে গেছে প্রতিষ্ঠা করছে, তার পরকালীন বাঁচার সে ব্যবস্থা করে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতিমখানার এতিমদের খেয়াল করবেন, আত্মীয় স্বজনের খেয়াল করবেন, যারা এদের এই এটা আপনার অর্থশালী দিছে। আপনি আজকে তো আমরা পরিচয় দেই না, এক ভাই বড় ভাই হয়ে গেলে, গ্রাম থেকে ছোট ভাই আইছে, চেহারা সুরত ভালো না, স্বাস্থ্য ভালো না, কাপড় ভালো না, ছেলের শিহাই দেয়, কবি আমাদের গ্রামের মানুষ, আসলে আপন চাচা এটা কয় না। আছে কিনা আমাদের সমাজে? এরকম আছে, চেহারা মিলা যায় তারপরেও কয় না, পেস্টি স্পন্সর হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, রমজান রোজা রাখবেন, হজ করবেন, মা বাবার খেদমত করেন, যাকাত ঠিক মতো আদায় করবেন, সাদাকা। আল্লাহ নবী বলেন কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে কিছু দান খয়রাত করো, ট্যাক্স পেনাল্টি তোমার। একটা রোজা রাখো অথবা নামাজ আদায় করে তওবা করো, আল্লাহ শয়তান ওয়াসওয়াসায় পড়ে ভুল হয়ে গেছে। যখনই কোনো রকম কোনো গুনাহ হয়ে গেছে, পেনাল্টি কিছু দান করেন, সাথে সাথে যে কোনো ভাবে দান করে আল্লাহর কাছে তওবা করা। বাবা 70 বছর, একটা মা একটা কাপড় যদি আপনি 1 বছর পরেন, কাপড় ময়লা হয় কিনা? জোরে কথা বলেন। একাধারে 30 দিন পরলে কাপড় ময়লা হয় কিনা? একমাত্র নবী রসুল ছাড়া, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। কথাটা মনে করবেন, একমাত্র নবী রসুল ছাড়া, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। সব মানুষ গুনাহগার, যত পীর সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, হাফেজ সাহেব বলেন। এখন ওয়াজ করে গেলাম, রাস্তায় 1000 টাকার নোট পড়ে গেছে, না ঠিক হবে না তো, এটা কারণ টাকা নিলে আবার 7 দিন ঘোষণা দিতে হবে টাকার মালিককে। আপনি ধরলেন না, ওই সামনে যাই দেখেন সিমেন্টের বস্তায়, 1 বস্তায় নতুন 1000 টাকার নোট। আপনি আল্লাহ যাই করে দুদিক নাই, তাড়াতাড়ি কান্দে উঠে নিয়ে রওনা হয়ে গেল। ওই 1000 টাকা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু 1 বস্তা ছাড়া গেল না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ করে বলেন ওয়া খুলিকাল ইনসানু দাইফা, মানুষকে আমি দুর্বল চিত্তে সৃষ্টি করেছি। মানুষ দুর্বল, মানুষ কি দুর্বল। ওই 1000 টাকা ছেড়ে দিচ্ছে, কিন্তু 1 কোটি টাকা আর ছাড়ে নেই, ওটা নিয়ে চলে গেছে। সেই অবস্থা, এই অবস্থা আমাদের মধ্যে। আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা। মুসলমান জান্নাতে যাবে, জান্নাতে আমাদের জায়গা। আল্লাহর পাওনা যেটা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করা। খবরদার কোন রকম যদি কোনো কারণে দেরি হয়ে যায়, উঠে তাড়াতাড়ি, যদি ফজর নামাজ হতে না পারেন, কারোর সাথে কথা না বলে উঠে তাড়াতাড়ি আগে পায়খানা পেশাব করে ওযু করে আগে নামাজটা আদায় করবেন। কারোর সাথে কথাও বলবেন না, করবেন, খাবেনও না কিছু। নিয়ম যেটা আছে, প্রত্যেক দিন তো আর অ্যালার্ম ঠিক মতো সেই জমানায় ছিল না, অনেকই অবস্থা হয়ে গেছিল। আল্লাহ নবী বলে প্রথম উঠে কি করবে? কারোর সাথে কথা না বলবে না, পায়খানা পেশাব করে ওযু করে সবার আগে নামাজটা আদায় করে নেবে। তার যেটা ডিউটি ছিল, বান্দার ডিউটি ছিল বলে এটা 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ আদায় করা, নেক কাজে। এই শুনে যে মসজিদ মাদ্রাসা, আল্লাহ নবী একটি হাদিসের মধ্যে বলেন ইজা মাতাল ইনসানু আনকাতা আনহু আমালুহু মিন সালাসা, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল মরে যায়। ঢাকা শহরে 5টা বড় বড় বাড়ি থাকলেও 1 টাকার মালিক আর সে না।
যদি দয়া করে ছেলেরা মনে করে আরে বাবার সম্পত্তি, বাবা জানি কবর কি অবস্থা আছে, নিজের বাসা নিজে বাসেন, নিজে হাতে করে যান, অ্যাডভান্স নিজে বাঁচার চেষ্টা করেন, নিজে হাতে করে দিয়ে যান, যেভাবে এটাই আপনার থাকবে। আল্লাহ কোরআনে, আল্লাহ নবী বলেন ইজা মাতাল ইনসানু আনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ। মসজিদে পাওয়া যায় না, শ্যামলী বাজারে পাওয়া যায় না, অফিসে পাওয়া যায় না, রাস্তায় পাওয়া যায় না, কথা ঠিক কিনা? দুনিয়ার কাজও বন্ধ, আখিরাতের কাজও। তিনটা কাজ করে গেলে সে মরার পরও তার কবরে সওয়াব যাবে। গুনাহ হইয়া কবরে ঢুকলো মাফ হইয়া, জান্নাতে হইয়া কবর থেকে হাসরে বাইরে যাবে। প্রথম হইলো সাদকাতিন জারিয়াতিন, হালাল পয়সায় মসজিদ, মাদ্রাসা, খানকা, এতিমখানা, কবরস্থান, ঈদগাহ, মানুষের কল্যাণের জন্য এগুলি করে গেলে প্রতিষ্ঠান যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত সওয়াব তার আমলনামার মধ্যে যেতে থাকবে। 2 নম্বর ইলমিন ইউনতাফাউ, জ্ঞানের দ্বারা বই লিখে গেলে এই সওয়াব সে পাবে, যত মানুষ পড়বে হেদায়েত হবে, জানতে পারবে। 3 নম্বর ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, নেক সন্তান 5 ওয়াক্ত নামাজের পরে বলে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আর ছেলে মেয়ে হলে কি দোয়া করতে হবে? যেই মা বাপ প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের জন্য ছেলে মেয়ের জন্য এই দোয়া করে, এই ছেলে মেয়ে কোনদিন খুনি হইতে পারে না, সন্ত্রাসী হইতে পারে না। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী, আমার সন্তানদের আপনি নামাজ কায়েমকারী বানান, আল্লাহ আমার দোয়া কবুল করেন। 5 ওয়াক্ত কোনো মা বাপ যদি এই দোয়া পড়ে, এই ছেলে মেয়ে কোনদিন খারাপ হইতে পারে না। আমরা কি করি? আমরা করি না। ন্যূনতম মুহাদ্দিস, মুফসির, মুফতি বানা লাগবে না। ইসলামের মূল জ্ঞান, নবীর আশেক, মূল ইসলামের বেসিক জ্ঞান, হালাল হারাম কোনটা, পাক পবিত্র কোনটা, নামাজের দোয়া কোনটা, নামাজের নিয়ম কোনটা, জানাজার নিয়ম কোনটা, রোজা কিভাবে, এই সমস্ত জিনিসগুলি বেসিক যে জিনিস আছে, এটা ইংরেজি বই আছে আমার, বেসিক কনসেপ্ট অফ ইসলাম। এলাবোরেটলি আমি সেই ইংরেজি বইয়ের মধ্যে, লন্ডনে আমি এটা দিয়ে দিচ্ছি, বিভিন্ন বই পাওয়া যায়, বাংলায় পাওয়া যায়, এগুলো নিয়ে নিতে। আপনি ইসলামী জিন্দগি যাপন করেন, পর্দার মধ্যে থাকার চেষ্টা করেন, এটা ফরজ, মেয়েদের জন্য দায়মি ফরজ, সার্বক্ষণিক ফরজ হচ্ছে মেয়েদের পর্দা করা। কি করা? পর্দা তো উঠেই গেছে বাংলাদেশ থেকে, কি বলেন? এবং আমরা বোরকা পড়তে হবে, যা দেখছি এই অবস্থা হয়ে গেছে, তাছাড়া অবাক দেখছে এই অবস্থা। তো সুতরাং পর্দাটার ব্যাপারে শরীয়তের মধ্যে খেলাফ। মেয়েদের এই তো কষ্ট করে রোজা রাখে, নামাজ পড়ে, এগুলি সব ইন ভেইন। পর্দা ফরজ। পর্দা কখন করে? যখন কেউ তার দিকে তাকায় না, তারে ডবল পর্দা দিয়ে দেয়। আর যার বউর উপরে, মেয়ের উপরে পর্দা ফরজ, তারা এখন এমন সিপা প্যান্ট পরে, এমন যে সুন্নতি লিবাস দেয় না যে অর্ধেক হাঁটুর উপর উঠে দিচ্ছে, আছে কিনা এরকম? হ্যাঁ, এমন সিপা প্যান্ট পরে। আর ওলনা তো বাংলাদেশ থেকে উঠেই গেছে, কি বলেন ঠিক কিনা? এখন ওলনা নাই, গলায় ঝুলে রাখা অথবা এখন থাকেই নেই, অবস্থা হয়েছে। যত ব্যাপনা এই বেসরকারি টেলিভিশনগুলি আমদানি করে, তারপরে আস্তে আস্তে এটা দেশে শুরু হয়, কি বলেন ঠিক কিনা? এটা এই অবস্থা করতেছে। বাবা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচেন, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচান। আপনি পরিবার ঠিক করেন, দিনের কাজে বাইরে হবেন আরেক জায়গায়, আপনি পরিবার ঠিক আছে কিনা? আপনি গেলেন এক জায়গায়, শীতের দিন কম্বলের নিচে বয়ফ্রেন্ড এসে মায়ের সাথে ঘুমাই রয়েছে, আপনি আল্লাহ রাস্তা বাইরে গেছেন, এটা আল্লাহ রাস্তা না, কথা ঠিক কিনা? এটা আল্লাহ রাস্তা। আগে ফ্যামিলি ঠিক রাখেন, ছেলে মেয়ে এরা নামাজি কিনা, এরা ঠিক মতো এই যে আসে লাইনে আছে কিনা, তারপরে যদি আপনি কনফার্ম থাকেন যে আমার ছেলে মেয়ে কোনদিন, আলহামদুলিল্লাহ, আমার নিজের 3টা ছেলে মেয়ে, 2 মেয়ে 1 ছেলে, সব তাহাজ্জুদ গুজার, সব রাত্র 12টা 1টা 2টার সময় এসে আমি কলিং বেল টিপ দেই, আমার ছেলে এসে খুলতেছে, ড্রয়িং রুমে তাহাজ্জুদ নামাজ পড়তেছে, মেয়েদেরকে রুম যে চেক করে দেয়, মেয়ে দুজনে দাঁড়ায় রয়েছে, নামাজ পড়তেছে। বাইরে আমার ওই দোয়া, মূল হাতিয়ার এটা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কোনদিন একটা মিথ্যা কথা বলন যাবে না। কোটি টাকা দিলে একটা মিথ্যা কথা আমার সন্তানদের বলন যাবে না। তার করে শিখি, জানি না, তার এগুলো জানি না, এগুলি অবস্থার মধ্যে বাইরে আমার চেষ্টা করেন ইসলামী দিক যাবো। আমি তো অনেক দিন পর এখানে আইলাম, মাশাআল্লাহ, আমার মামাজান কেবলা হযরতের মাজারটা দেখলাম। দোয়া করবেন নামাজ পড়ে, তার জন্য নামাজ পড়ে পড়ে কবর জিয়ারত করেন। কবর জিয়ারত সুন্নত, কবর জিয়ারত কি এটা? তখন মা বাবার দোয়া করবেন। তিনি দুবাইয়ের মধ্যে খতিব ছিলেন, সারা জীবন কোরআনের খেদমত করেছেন, সারা জীবন তার আল্লাহ তাকে আল ইল্লিন দরজা দান করে, সকলে বলেন আমিন। আমার কুমিল্লাতে আরেকটা প্রোগ্রাম বাইরে আমার এমনভাবে ধরছে, সেখানে প্রধান অতিথি অসুস্থ হয়ে গেছে, আমাকে বলছে এই প্রধান অতিথির বিপরীতে আপনি ছাড়া কোনো উপায় নাই। আমি পাইলাম, কালকে রাত্রে আমাকে টেলিফোন করছে। আমি বলছি ঠিক আছে, আমি ওয়াদা করছি যেন এই বিপদে পড়ছেন, বিরাট চান্দিনা বাজারে, বিশাল বাজারের মাহফিল, হাজার হাজার লোক সেখানে। আমি বলছি ঠিক আছে, আমি এখানে এসে আগ পর্যন্ত করে আমি আপনার ওখানে রওনা হবো। তার কয়েকবার কলও করতেছে, আমি টের পাই দিচ্ছি বাঁচতেছে, রিং বাজতেছে, সাইলেন্ট আছে বাইরে আমার। অন্য কোনো সময় সুযোগ হলে নবীর মহব্বত, নবীর সুন্নতের ইত্তেবা, ঘরে ঘরে, স্কুল কলেজে, মসজিদে, মাদ্রাসায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল, এগুলি সব কিছু করবেন, এগুলি চেষ্টা করবেন, মানুষ এগুলি বেঁচে থাকবে। এটাই মানুষের কাছে থাকবে। কিছু কিছু বই বোধ আমার গাড়ির মধ্যে পাওয়া গেছে, এটা নো ইউর রিলিজিয়াস আইডেন্টিটি, আমার ওই খাদেম ড্রাইভার পাঠাইছে,
ইমর্টাল সেইংস অফ প্রফেটস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন শিবির ইংরেজি তরজমা 200 টাকা 200 টাকা, আর প্রিন্ট করে দিবেন আপনার যারা চান 1000 প্রিন্ট করে দিলে আপনার এইটা আপনারই জন্য থাকবে। এর চেয়ে বড় তবলিগ আর অস্ত্র আর আমাদের কাছে না। এটা আপনার 1000ও প্রিন্ট করে দেন, 2000ও প্রিন্ট করে দিতে পারেন, 200 টাকা করে পরে এই একটা ইংলিশ তরজমা এটা দেওয়ার জন্য। আহলে সুন্নাতুল জামাত কি এবং কেন, ইসলামের সঠিক আকীদা, পবিত্র মিলাদুন নবী সংকলন, কতগুলি বই আছে, আল্লাহ প্রদত্ত বিশ্ব নবী ইসলামের ক্ষমতা, এই বইটা সবার কাছে থাকা উচিত। তার কথা আল্লাহ মাসলা সম্পর্কে মতভেদী মাসলা সম্পর্কে দেওয়াবন্দি ওলামাদের মতামত, বিশ্ব নবী ইসলাম নূর হওয়ার প্রমাণ, এই সমস্ত বইগুলি এখানে আছে, আমাদের গাড়িতে পাওয়া গেছে, আছে, যারা আছে হয় তারা নিয়ে যাবেন এখান থেকে, চলে যাবে, বইগুলো সব রয়ে গেছে। আল্লাহ আমাদেরকে নবীর প্রতি দুরূদ সালাম পড়া, নবীর বর্ণনা করা, আলোচনা করা, আল্লাহ ডাইরেক্ট এসে কারোর সাথে কথা বলে না, কারোর সাথে নবুয়ত দেন না, আল্লাহ নবীর মাধ্যমে সমস্ত মানব জাতি সাথে কিয়ামতে পরিচয় হবে। সমস্ত যারা ঈমান আনবে তাদের জন্য আমাদের নবীকে চিনলে আমরা তাদের যাইতে পারবো, আর যে যার জন্য মহব্বত করবে কাল কিয়ামতে আল্লাহ তার সাথে জান্নাতে রাখবে। আল্লাহ নবী বলেন, এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন আমল নাই, নামাজ নাই, রোজা নাই, নফল ইবাদত নাই, একটা জিনিস আছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি। আল্লাহ নবী বলেন, আল মারউ মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে কাল কিয়ামতে হাসরে থাকবে। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগান সারা দুনিয়ায় দেই, তার কথাবার্তাই বলি। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং তার সুন্নতের ইত্তেবা, ঘরে ঘরে বাজারে, বিভিন্ন জায়গায় নবীর মিলাদুন নবীর ব্যবস্থা করে নবীর সম্বন্ধে জানার, প্রচার করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। At last I am giving my personal thanks. To the rest who did not yet. Dawana alhamdulillahi rabbil alamin. Wassalamu
صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ক্রোক এবং মাশাআল্লাহ অনেক দিন পর আসলাম পরিবেশটা অনেক উন্নত হয়েছে আল্লাহ কবুল করুন সকলে বলা বাঁচার একটা উসিলা রেখে যান কি নিয়ে বাঁচবেন কাল কিয়ামতে যে এই কাজটা করে আসছি আমি এই টাকাটা ভোগ করতে পারতাম আল্লাহ তোমার রাস্তার মধ্যে আমি দিয়ে আসছি কষ্টের টাকাটা আল্লাহ নাজাতের ব্যবস্থা করে এটা উসিলা রেখে যাবেন সবসময় বাঁচার জন্য এটা উসিলা এবং সবচেয়ে বড় উসিলা মসজিদ মাদ্রাসা খানকা এতিমখানা কবরস্থান ঈদগাহ এগুলি করে যাবেন এগুলির মধ্যে 5 বিঘা জায়গা কিনা ওয়াল করে এটা ঈদগাহ আল্লাহর ওয়াস্তে মুসলমান নওয়াজের জন্য কিয়ামত পর্যন্ত আমি ওয়াক্ফ করে গেলাম লিখে দিয়ে গেলেন এটা এর কোনো প্রতিদান চাই না সেখানের মধ্যে নেক কাজ করেন যারা ঈদে মিলাদুন নবীর মাহফিলে আয়োজন করছে আজকে এই ফিতনার জমানায় নবীর দুশমন নবীরকে ইসলামকে যারা বিকৃত করে পরিবেশন করতেছে যারা ইসলামকে ধ্বংস করতেছে তাদের এই মোকাবেলায় এই সমস্ত আহলে সুন্নাতুল জামাতের মসজিদগুলিতে যারা এই যে জারি রেখেছে ঈদে মিলাদুন নবীর মাহফিল সহ রসুলকে জানার মহব্বত করার ভালোবাসার এবং তার সুন্নতের ইত্তেবা করা তার কথা মতো চলার আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করে দেবেন জান মাল কোরবানি করেছে যারা তাদের জানে এবং মালে এবং হায়াতে ব্যবসায় বরকত দান করছে বিশেষ করে আমার মামুজান কেবলার জন্য দোয়া করবেন ওনার আব্বাও জিন্দা ওলি খাজা আহমদ শাহ নকশবন্দি মুজদ্দির রহমতুল্লাহ আলাই হাফেজ কারি তার বড় আদরের সন্তান বড় সন্তান ছিলেন তার জন্য খুব মহব্বত করতেন আল্লাহ কবুল করুন সকলে বলেন আমার ভাই কয়েক ভাই এখানে উপস্থিত হয়েছে হাফেজ কারি খাজা হাবিবুল্লাহ তারপর আরেকজন মাহমুদুল্লাহ এবং আমার বড় ভাই খাজা হাফেজ খাজা এনায়তুল্লাহ সাহেব সবসময় দিনের কাজে সুনিয়তের কাজে টাকা পয়সা অগাতর বেলা এবং চেষ্টা করে দিন থাকার আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ কমিটি মুসল্লি যারা ইন্তেকাল করছে সবাই নাজাতের জন্য বিশেষ করে ঈদে মিলাদুন নবীর উসরায়ের জন্য আমাদের মাগফিরাত হয়ে যায় সকলে বলেন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم إني أعوذ بك من عذاب جهنم
ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। রব্বুল আলামিন 15 দিন ব্যাপী আল্লাহ তোমার হাবিবের সম্মানে ঈদ মিলাদুন নবী মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ এই সওয়াব দয়াল নবী নুরানি দরবারে মদিনাতে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম আর বাবা কবরের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলাফায়ে রাশিদিন তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সাহাবায়ে কিরাম আজওয়াজে মুতাহারাত আহলে বাইত আসহাবে সুফানসার মুহাজিরদের পাক আরবার উপরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। শুহাদায়ে বদর হদ খন্দক গুনাইন কারবালা শহীদদের পাক উপরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। সমস্ত মাযহাবের আইম্মাদের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। খাস করে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজদ্দিদিয়া, সওয়ারদিয়া, ওয়াইসিয়া, শাহজারি ভাইয়া, আবুল উলাইয়া, নিজামিয়া, আশরাফিয়া, মৌলভী তরিকা, হযরত বুজুর্গান দ্বীন, আউলিয়া কামিলিন দুনিয়া থেকে বিদায় হয়েছে প্রত্যেক রূপে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। খাস করে চাঁদপুর গাছতলার আল্লাহ কুতুবুল ইরশাদ আল্লামা হাফেজ কারি মাওলানা খাজা আহমদ শাহ নকশবন্দি মুজদ্দিদ রহমতুল পাক তার সুযোগ বড় সাহেবজাদা আল্লামা হাফেজ কারি মাওলানা খাজা আবুল খাই সাহেব রহমতুল্লাহ পাক সওয়াব পৌঁছে আল্লামা হাফেজ মাওলানা খাজা লোকমান সাহেব রহমতুল্লাহ সওয়াব পৌঁছে আল্লামা মাওলানা খাজা তৈয়বুল ইসলাম সাহেব রহমতুল্লাহ পাক সওয়াব পৌঁছে আল্লাহ। আল্লামা ইমামে আহলে সুন্নাত মুর্শিদিন আল্লামা খাজা আবু তাহের সাহেব কিবলা রহমতুল্লাহ পাক সওয়াব আল্লাহ মসজিদ প্রতিষ্ঠা হওয়ার পরে কমিটির সদস্য মুসল্লি যারা যারা ইন্তেকাল করছে রূপে সওয়াব পৌঁছে আল্লাহ। খাস করে আল্লাহ যে যে নিয়তে হাত তুলেছে আল্লাহ এই ফিতনার জমানায় ঈমান বাঁচান কষ্ট আল্লাহ তোমার নবীর সম্মান, তোমার নবীর সুন্নাত, তোমার নবীর মহব্বত করার তৌফিক তুমি দান করো। 5 ওয়াক্ত নামাজ আদায় করার, রমজানের রোজা রাখার, হজ যাকাত আদায় করার, মা বাবার খেদমত করে দুনিয়া থেকে আহলে সুন্নাত জামাতের আকীদা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। অনেকে অসুস্থ আছে, শাফা আজলা নসিব করো আল্লাহ। ঋণগ্রস্ত আছে, ঋণ মুক্তার তৌফিক দান করো। বেকার আছে, রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। খাস করে আমার বড় ভাই আল্লামা হাফেজ আল্লাহ খাজা এনায়েতুল্লাহ সাহেব আল্লাহ হায়াত দারাজ করে দাও আল্লাহ। আল্লাহ তার ব্যবসা বাণিজ্য হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। বেশি বেশি দিনের খেদমত করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। অনেকে অসুস্থ আছে, শাফা আজলা নসিব করো আল্লাহ। অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণ মুক্ত আর তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ অনেকে মুসিবত আছে, মুসিবত দূর করে দাও আল্লাহ। বাংলাদেশের প্রতি রহমত বরকত শান্তি নাজিল করো আল্লাহ। এই দেশকে এই অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ একটি দেশ হিসাবে, উন্নত দেশ হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।